আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা ভোটার আছেন তারা কীভাবে আপনাদের ভোটার এলাকা, ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোটারের যে আপনার কেন্দ্র আছে, কেন্দ্র আপনারা কীভাবে দেখবেন। তো এটা করার জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে স্মার্ট ইলেকশন যে ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং এটাতে প্রবেশ করে নেবেন। বাংলা সিলেক্ট, আপনি বাংলা ইংলিশ আসবে, বাংলা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এরকম আসবে জাতীয় সংসদ নির্বাচন, এখানে লেখা আসবে যে জাতীয় সংসদ নির্বাচন। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এরকম দেখবেন যে নিচে দেখবেন যে একবারে নিচের কোণারে দেখবেন যে ভোট কেন্দ্র খুঁজুন, নিচে 3টা অপশন আছে, এর মধ্যে দেখবেন যে ভোট কেন্দ্র খুঁজুন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে এনআইডি নাম্বার আছে, জন্ম তারিখ, এটা লিখে দেবেন। তো এখান থেকে আমি এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে নিচ্ছি। ভোটার নাম্বারটা দেওয়া হয়েছে। ভোটার নাম্বারটা দেওয়ার পরে আপনারা এখানে যে দেখবেন যে জন্ম তারিখ আছে, এখানে জন্ম তারিখের উপরে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসলে আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার যে জন্মসালটা, সেই সালগুলো দেখাবে। এর থেকে আপনি যে জন্মসাল, আপনার সেই সালটা আপনি দিয়ে নেবেন। তো আমি এখান থেকে জন্মসালটা দিয়ে নিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার যে মাস আছে, মাসটা দিবেন। তো আমি এখান থেকে মার্চ এটা দিয়ে নেব, মাসটা দিয়ে, তারপরে তারিখটা দিয়ে এখান থেকে নিচে ওকে আছে, ওকেতে ক্লিক করে দেবো। তারপর নিচে দেখবেন যে এখানে সার্চ বাটন আছে, তো আপনি এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সার্চ বাটনে ক্লিক করে দিলাম। তো সার্চ বাটনে ক্লিক করার পর আপনার যে ভোটার এলাকা এবং ভোটার কেন্দ্র আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। তো দেখেন আপনার ভোটার নাম্বারটা হচ্ছে কিন্তু এইটা, হ্যাঁ, এবং আপনার ভোটার ক্রমিক নম্বর হচ্ছে এটা, হ্যাঁ, এবং 1310, এবং আপনার এখানে দেখাচ্ছে যে ভোট কেন্দ্র দেখাচ্ছে এই জায়গায়। তো এইভাবে কিন্তু ভোটের ঠিকানা এই জায়গায়। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনার ভোট কেন্দ্র এবং ভোটের ক্রমিক নম্বর এবং ভোটের কেন্দ্রের ঠিকানা, ভোট নাম্বার, ভোটার নাম্বার সব কিছু দেখে নিতে পারবেন। এখন আর আপনার আগের মতো স্লিপ ধরার সময় নেই বা আপনার স্লিপ ধরা লাগবে না। আপনি কিন্তু এখন চাইলে খুব সহজেই এভাবেই আপনার ভোট বের করে আপনি নিজে নিজে গিয়ে ভোট দিয়ে আসতে পারেন। তো ধন্যবাদ সকলকে, আজকে বন্ধু, ভালো থাকবেন সবাই।